ইউক্রেনের উপর ক্রমেই বাড়ছে রাশিয়ার চাপ। মস্কোর দাবি, গত সপ্তাহে দোনেৎস্ক এর নোভায়া ইরিনিকা, ভোরোভস্কে, রাজদোলনায়ে এবং খার্কিভ প্রদেশের কোপানাকি গ্রাম দখল নিয়েছে রুশ সেনারা। ইউক্রেনের রাশিয়ার দখলদারিত্বের মাঝেই উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক দৃঢ় করেছে মস্কো। এ অবস্থায় উত্তর কোরিয়ায় সফরে যান রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই ভেলোসভ। শনিবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকের সময় কিম রাশিয়ার সাথে সামরিক বিষয়সহ সকল ক্ষেত্রে সম্পর্ক প্রসারিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সর্বোচ্চ নেতা কিম আরও বলেন, ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের এ যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করছে, যার জন্য মস্কোর আত্মরক্ষার্থে লড়াই করার অধিকার রয়েছে। এদিকে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা ভাবছে রাশিয়া। শনিবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গে রিয়াভকোভ এক সাক্ষাৎকারে বলেন, পরিস্থিতি জটিল হলে তারাও বসে থাকবে না। রাশিয়ার একের পর এক পদক্ষেপের পর যুদ্ধ ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্কাই নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি কিয়েভের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ন্যাটোর সদস্যপদ করার কথা বলেছেন। এতে যুদ্ধের উত্তেজনাকর অধ্যায়ের সমাপ্তি ঘটবে বলে মনে করেন তিনি। ন্যাটোর সদস্যপদ লাভের পর ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করছে সেগুলো পুনরুদ্ধারে কূটনৈতিকভাবে অগ্রসর হতে চান তিনি। এভাবেই যুদ্ধের সমাপ্তি ঘটবে বলে বিশ্বাস জেলেনস্কির। নিউজ ডেস্ক, দেশ টিভি।